সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই লম্বা একটা ছুটি। ছুটির মরশুমে সবাই চায় ঘুরতে যেতে। তাই আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে অবস্থিত পেলিংয়ের একটি দারুণ হোটেলের খোঁজ নিয়ে এসেছি আপনাদের জন্য। একেবারে পকেট ফ্রেন্ডলি এই হোটেলটা ঝাঁ চকচকে। হোটেলের জানলা থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই বলুন তো? চাইলে আপনারা থাকা খাওয়া নিয়ে একসাথে প্যাকেজও করতে পারেন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। পেলিং পৌঁছানোর জন্য শিয়ালদহ স্টেশন বা হাওড়া স্টেশন থেকে দিনের বিভিন্ন সময় পেয়ে যাবেন ট্রেন। ট্রেনে করে এসে পৌঁছন এনজেপি বা শিলিগুড়িতে। সেখান থেকে আপনাদের রিজার্ভ গাড়ি করে পেলিং পৌঁছতে হবে। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 4,500 থেকে 5,000 টাকা মতো। পিক সিজনে ভাড়ার হেরফের হতে পারে, এটা মাথায় রাখবেন। তবে আপনারা চাইলে শিলিগুড়ি থেকে বাসে করেও পেলিং পৌঁছতে পারেন। দিনে একটি মাত্র বাস চলে। পেলিংয়ের জন্য ডিরেক্ট কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। শেয়ার গাড়িতে পেলিং পৌঁছতে চাইলে অনেকগুলো শেয়ার গাড়ি পাল্টে পাল্টে আপনাদেরকে যেতে হবে। শিলিগুড়ি থেকে প্রথমে জোরথাং পর্যন্ত আসতে হবে। জোরথাং থেকে গাড়ি পাল্টে যেতে হবে গেজিং পর্যন্ত, এবং গেজিং থেকে আবার গাড়ি করে যেতে পারবেন পেলিং পর্যন্ত। এইমাত্র হোটেলে চেক ইন করলাম। বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হচ্ছে, কালকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। এই হচ্ছে হোটেলের ভেতরটা, এটা হচ্ছে ডাইনিং হল। পরে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো আপনাদের। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। শৈলী ফর্মালিটিসগুলো করছিল, এখন রুমে যাওয়ার ওয়েট করছি। পেলিংয়ের হোটেলে আমরা এই জাস্ট চেক ইন করলাম। আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেলের নাম হচ্ছে ব্লু হিলস। হোটেলটা আপার পেলিংয়ে। ব্লু হিলসের দুটো বিল্ডিং রয়েছে। যেটা মেন বিল্ডিং, সেখানের প্রত্যেকটা রুমই ভিউ রুম, কিন্তু আমাদের কপাল খারাপ, ওখানে সমস্ত রুম বুক। তাই ওনাদের ওই ব্লু হিলসের যে মেন বিল্ডিং তার পাশেই আরেকটা বিল্ডিং রয়েছে। এখানে যে রুমটায় আমরা রয়েছি রুম নাম্বার 103, এবং এটা ভিউ রুম নয়, তবে বাইরে ব্যালকানি আছে, ব্যালকানি থেকে ভিউ পাওয়া যাবে। ওয়েদারও আজকে প্রচণ্ড ক্লাউডি, বাইরে বৃষ্টি পড়ছে। যাই হোক, রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রুমটা ভীষণ বড়, এটা আমার বেশ ভালো লাগলো, আর একদম নতুন। দেখেই বোঝা যাচ্ছে রুম এবং আসবাবপত্র দুটোই একদম নতুন। দেখাই আপনাদেরকে। বেশ সুন্দর না? হ্যাঁ, একটা বিশাল বড় মাপের বেড রয়েছে। এটাতে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার সাথে বেডে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া রয়েছে। টাওয়াল রয়েছে, তার সাথে একটা সাবানও দিয়েছে। বেড সাইড টেবিল রয়েছে। এখানে মেনু কার্ড দেওয়া আছে। এখানে একটা ছোট চেয়ার আর টেবিল রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, যেটা ঠান্ডার জায়গায় খুব প্রয়োজনীয় আমার মনে হয়। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে হচ্ছে ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন বড় মাপের ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। এবং আমার খুব ভালো লাগলো ফ্লোরিংটা এবং তার সাথে মিররটা, আর গিজার তো রয়েছেই। কফি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, এইমাত্র দিয়ে গেল। শৈলী এইমাত্র ফ্রেশ হতে গেল, আমিও একটু পরে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের রুমটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আরও কয়েকটা রুম আছে আপনাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি 101 নম্বর রুমে। এটা হচ্ছে ডবল বেডেড রুম, বাট 3 জন থাকা যাবে। চলুন রুমের ভেতরটায় ঢুকি। এই হচ্ছে রুম, বেশ বড় মাপের একটা রুম। এই যে ঢুকেই ডান সাইডে একটা বেশ বড় মাপের বেড আছে, কিং সাইজের বেড। আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। আর বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। বেডের পাশে বেড সাইড টেবিল দেওয়া আছে, এদিকে একটা দেওয়া আছে, আর এই সাইডেও একটা দেওয়া আছে। ইলেকট্রিক কেটেল, এদিকে জলের গ্লাস, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া, এখানে টি টেবিল, পাশে চেয়ার, টিভির ব্যবস্থা আছে। আর এই দিকটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এখন তো বৃষ্টি পড়ছে আর ওয়েদার একদমই ক্লিয়ার নেই। এই যে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। বেশ ভালোই হলো বৃষ্টিটা পড়ে। এই যে এখানে একটা মিরর দেওয়া। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি আছে উইথ গিজার, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইভিনিং স্ন্যাক্সের পর আমরা একটু বসে রেস্ট করছিলাম, টুকটাক পেন্ডিং কাজগুলো করছিলাম। এর মধ্যেই দেখছি প্রায় 9টা বেজে গেছে। বাইরে এখনও বৃষ্টি পড়ে চলেছে, বেশ ভালো বৃষ্টি পড়ছে। আমরা ডাইনিংয়ে যাওয়ার চেষ্টা করছিলাম ডিনারের জন্য, কিন্তু যেতে পারলাম না। তাই জন্য ওনারা রুম সার্ভিসই দিয়ে গেল।
আজকে তো সকাল থেকে আমাদের ভাত খাওয়া হয়নি, তাই ভাত অর্ডার করেছি। ডিনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে, ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, চিকেন আর পেঁয়াজ দিয়েছে। বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু গুগল বলছে এখন 24 ডিগ্রি টেম্পারেচার রয়েছে পেলিংয়ে। একদম সিম্পল খাবার, পাহাড়ে যেরকম নর্মাল খাবার, হালকা খাবার হয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আজকে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই। তো আপনাদের তো গুড নাইট বলে দিয়েছিলাম, একটা জিনিস না বলে থাকতে পারলাম না, সেটা হচ্ছে যে ভেজ খাবারগুলো খেলাম, আলু পটল পোস্ত জাস্ট অসাধারণ, মানে একদম বাঙালিয়ানায় ভরপুর, দারুণ দারুণ। আর একটা ছিল আলু ফুলকপির তরকারি, অসাধারণ টেস্ট। মানে এই দুটো দিয়েই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর মাংসর দিকে আর তাকাতে হবে না আপনাদের। কালকে হোটেলে চেক ইন করতে করতে তো আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, আপনাদেরকে সেরকমভাবে হোটেলটা ঘুরিয়ে দেখানো হয়নি। চলুন এখন দেখায়। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু হিলস। এই দেখুন, বেশ সুন্দর। ব্লু হিলসের আমি 107 নম্বর রুমে দাঁড়িয়ে আছি। এটা একটা 4 বেডের রুম, বিশাল বড় মাপের রুম। এটার উইন্ডো থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই হলো রুম, ঢুকেই বাঁ সাইডে এখানে একটা বেড আছে, আর এদিকে আর একটা বেড আছে। এই বেডগুলোতে আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন, মানে দুটো বেডেই 3 জন 6 জন ধরে যাবেন। আর বেডে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। এই যে এখানে টেবিল দেওয়া আছে একটা, এখানে টিভি দেওয়া, টিভির নিচেও একটা টেবিল আছে, এখানে ওয়ারড্রপ আছে, এদিকে একটা টেবিল দেওয়া, পাশে চেয়ার দেওয়া আছে বসার জন্য, এখানে মিররের ব্যবস্থা আছে। এই হচ্ছে রুম, বেশ সুন্দর দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া উইথ গিজার। আপনাদেরকে বলছিলাম এই রুমের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বাট এখন কোনো ভিউ নেই, ওয়েদার ক্লিয়ার নেই বলে ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। নাহলে এই যে উইন্ডো খুললে আপনারা এই সাইডটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, বেশ সুন্দর। রুমটা ওভারঅল বেশ সুন্দর, আর যেহেতু উইন্ডো খুললে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, এটা একটা আলাদা অ্যাট্রাকশান, দারুণ সুন্দর। এই ফ্লোরেই এই রুমটা তো আপনাদের দেখালাম, আর এই যে বাঁ সাইডে এই যে রুমগুলো আছে 3টে রুম, এগুলো হচ্ছে ব্যালকনি থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই যে পরপর 3টে রুম আছে, এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আপনাদের দরকার মতো আপনারা যোগাযোগ করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আপনারা তো রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এছাড়া এই যে পার্কিং এরিয়াটা আছে হোটেলের সামনে, এই পার্কিং এরিয়ার সামনে থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এখন তো বললাম ওয়েদার ক্লিয়ার নেই, পুরো মেঘে ঢেকে আছে। বেসিক্যালি কি হয় পাহাড়ে, মানে ধরুন যেদিনকে বৃষ্টি হলো, রাত্রিবেলা ধরুন বৃষ্টি হলো, পরের দিন সকালবেলা ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যায়, একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আজকে কোনো কিছু করার নেই, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। যাই হোক, এর আগেও বহুবার আমরা পেলিংয়ে এসেছি, কাঞ্চনজঙ্ঘাকে অনেকবার দেখেছি ভালোভাবে। এটা হলো ওনাদের ডাইনিং হল, বেশ অনেকজন মিলে বসে খেতে পারবেন। এই যে এখানে চেয়ার টেবিল পাতা আছে, আর বেশ সুন্দর ইন্টেরিয়ারটা দেখুন। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। ব্লু হিলসের যে বিল্ডিংটায় আমরা রয়েছি, সেই বিল্ডিংয়ে যেই রুমে আমরা রয়েছি, এই রুমে আমরা থাকা খাওয়া দিয়ে প্যাকেজে রয়েছি। থাকা খাওয়া বলতে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড রয়েছে। আমাদের এখন এই সিজনে খরচা পড়ছে পার হেড পার ডে 1400 টাকা করে। ওনাদের যে মেন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের তুলনায় এই বিল্ডিংয়ের ঘরগুলো একটু বেশি এক্সপেন্সিভ। এখানে শুধু ঘর নিতে গেলে ভাড়া মোটামুটি 3.5 থেকে 4,000 টাকার মধ্যে ওঠানামা করে। সিজনে ভাড়া বাড়ে, এটাই খুব স্বাভাবিক। ব্লু হিলসের যে মেন বিল্ডিং, সেখানের রুমের ভাড়া, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির রুম, সেগুলোর ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার মধ্যে ওঠানামা করে। এবং যেগুলো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই রুমগুলোর ভাড়া মোটামুটি 2,000 থেকে 2,500 টাকার মধ্যে ওঠানামা করে। ওখানে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ যেটা পড়ে, সেটার কস্ট পড়ে 1300 থেকে 1700 টাকার মধ্যে। আমাদের এই যেই রুমটায় আমরা রয়েছি, এখন আমরা 1400 টাকা দিয়ে রয়েছি। এই ভাড়াটা মোটামুটি 1700 টাকা পর্যন্ত বাড়তে পারে পার ডে পার হেড থাকা খাওয়া দিয়ে।
এইমাত্র রুমেই ব্রেকফাস্ট সার্ভ করে গেল, আপনারা চাইলে ডাইনিং হলেও গিয়ে খেতে পারেন। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুর অপশান থাকে। আমরা নিয়েছি রুটি আর আলু ঘুগনির তরকারি। আমি হাতে নিয়েই খাচ্ছি, তবে খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি পেলিংয়ের হোটেল থেকে। আপনারা চাইলে হোটেলের সাথে কন্ট্যাক্ট করে পেলিংয়ের সাইট সিনও করে নিতে পারেন। পেলিংয়ের কাছে সবচেয়ে ভালো সাইট সিন বলতে স্কাইওয়াক, যার জন্য পেলিং এখন বেশ ফেমাস। এছাড়াও রয়েছে খেচিপেরি লেক, মনাস্ট্রি, আরও অনেক কিছু। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।